শেখ হাসিনা চলে গেছেন, রেখে গেছেন মনা, তা নিয়ে বিএনপি জামাত হচ্ছে ফনা ফনা। মুসলিম ভাইয়ের বউয়ের একটা লেখা কবিতা, আমি শিরোনামটা ওইটাই দিলাম। আমরা আসলে শিখব কবে? শিখার কোনো ইচ্ছা সম্ভবত আমাদের নাই। ডক্টর ইউনূস তিনি নিজে অনেকটা হতাশ। জাতীয় নাগরিক পার্টি তারাও জায়গা মতো পৌঁছাইতে পারবে না, এদের মধ্যে ঘুনে পোকায় ধরছে। আর দীর্ঘ 15 থেকে 17 বছর বন্ধুত্ব মিত্রতা সব ভাঙ্গাচুরা এখন আমরা একে অন্যের সাথে কিলাকিলি মারামারি আরও অনেক কিছুতে জড়িত হয়ে গেছি। ফেসবুক, বরাবরই বলি যে আজকের দিনে যে কোনো ব্যক্তি, যে কোনো সরকার, যে কোনো প্রতিষ্ঠান রাতারাতি ধ্বংস হয়ে যাবে এই ফেসবুকের কারণে, যদি এখানে এভিডেন্স চলে আসে। ওই আগের দিনের সাংবাদিকতার যুগ নাই, এখন সিটিজেন সাংবাদিকতার যুগ। ঘটনার প্রেক্ষাপট আছে আমাদের কুমিল্লায়, মাঠে আওয়ামী লীগ নাই, বক্তৃতাতে একটু পাবলিককে তরতাজা করার জন্য আওয়ামী লীগের স্মৃতিগুলা মনে করাইতে হয় রাজনীতিবিদদের। তবে এখন মাঠে আছে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি, ত্রিমুখী লড়াই চলতেছে। আজকে কুমিল্লার 14 যে ঘটনা ঘটছে, একে অন্যকে ঘায়েল করার জন্য পুরনো জিনিস নিয়ে ফেসবুকে পোস্ট করছে। আর এই ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বিএনপি জামাতের ব্যাপক সংঘর্ষ, 15-20 জন হাসপাতাল, এলাকার ভিতরে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কুমিল্লার 14 গ্রাম, বাইয়া বুঝছেন নি? সাথে কিচ্ছে কুমিল্লার 14 গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরী, তার বিরুদ্ধে 2020 সালে একটা ধর্ষণ মামলা হয়েছিল। সেই মামলার বিষয়ে গেল 13ই মার্চ ফেসবুকে আবার একটা পোস্ট করেছেন বিএনপির একজন কর্মী, যার নাম হচ্ছে হৃদয়। সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকালকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসা করার জন্য আপনার সোমবার রাতে বৈঠক বসে। সেই বৈঠকে দুই পক্ষের প্রায় 300 থেকে 400 লোক জড়ো হয়। মীমাংসার পরিবর্তে এই 300 থেকে 400 লোক আবার একে অন্যের সাথে শরীরের এনার্জি খরচ করা কার গায়ে কত জোর এটা প্রমাণে তারা ব্যস্ত হয়। এতে হিউজ পরিমাণে এখানে তারা মারামারির পর আহত অবস্থায় জামাতের 8 জন হাসপাতালে আছে। 14 গ্রাম জামাতের খুব শক্ত ঘাঁটি, তাদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে, 3 জনকে ফেনী, 4 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে জামাতের তারাও কম যায় নাই, বিএনপিকে মাশাআল্লাহ ভালোই ধোলাইছে, এখানেও তারা আহত হয়েছে 8 থেকে 10 জন। ফাইনালি সেনাবাহিনী মাঠে আছে, জনগণের টাকা চলছে, কিছু তো কাজ করতে হবে, তারা গিয়ে এই ভেজালটারে সামলাইছে। আর বিএনপি কর্মীদের অভিযোগ, জামাতের কর্মীরা তাদের কর্মীদের প্রায় 30 থেকে 35টি বাড়ি ভাঙচুর করেছে। 14 গ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, 2 পক্ষের লোক আহত হয়েছে। এখন আসলে আমরা কোন পথে যাব? আমরা ওই পথে যাব যেই পথে গেলে আমরা আওয়ামী লীগের মতন মনে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা পথে যাইতে হবে নাকি? এই যে ফেসবুক, আপনি যা করতেছেন মুহূর্তের মধ্যে খবর চলে আসতেছে। ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে, হাহা রিয়েটকে কেন্দ্র করে, স্যাড রিয়েটকে কেন্দ্র করে কত মার যে কোলখালি হয়ে গেছে। আমরা ফেসবুককে কি কাজে ব্যবহার করতেছি দেখছেন? এতদিন আওয়ামী লীগ সম্পর্কে পোস্ট হইতো, বিএনপি এবং জামাতের তারা অনেক পোস্ট করতে পারতো, এখন তো আর নাই, মাঠে পুরান, আর করবে কি? সেই জন্য নতুন হিসাবে এখন মোটামুটি আগাই যাচ্ছে নাকি? কবে যে শিখবো? শেখ হাসিনা চলে গেছে, রেখে গেছে মনা। এই মনা হচ্ছে ফেসবুক প্রযুক্তি, খেয়াল রেখেন, এটা কিন্তু কাইটা দিবে সবাইকে। ভালো হয়ে যান।